আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই রয়েছেন। আজকের আলোচনাটি হতে চলেছে একাদশ দ্বাদশ শ্রেণীতে সিট কিন্তু আপডেট হয়েছে। সুতরাং আজকে দেখে নেব কোন সাবজেক্টের কতগুলো সিট বৃদ্ধি পেল। প্রথমেই রয়েছে যে অ্যাকাউন্টেন্সিতে সিট সংখ্যা রয়েছে 178। এই 178 এই টোটাল সিটের উপরেই কিন্তু দেখা যাবে যে কাউন্সেলিংটা হবে। এবং এগ্রিকালচারের ওপর একটি মাত্র সিট রয়েছে, সেটা এসসি। তারপর হচ্ছে এগ্রোনমিতে রয়েছে যে 4040 সিট রয়েছে। এবং অ্যানথ্রোপোলজিতে রয়েছে গিয়ে 12 সিট রয়েছে। এবং অ্যারাবিক সাবজেক্ট যেটা 31 সিট রয়েছে। বাংলা যেটা 90 সিট রয়েছে। এবং এইখানে একটা কথা বলে রাখি, একাদশ দ্বাদশ শ্রেণীতে অনেক শিক্ষকরা কিন্তু চাকরি পায়নি, সুতরাং নবম দশমে কিন্তু এর ওপর একটা চাপ আসতে চলেছে। তারপরে কিন্তু বলে রাখি যে বায়োলজিক্যাল সায়েন্স যেটা পিজিতে কিন্তু 19 সিট রয়েছে। আমরা এটাও দেখতে পাচ্ছি কিন্তু ইংলিশ মিডিয়ামে রয়েছে টোটালি মেল ফিমেল মিলে 9 সিট রয়েছে। এবং যেটা কেমিস্ট্রিতে অনেকগুলো সিট রয়েছে, সেটা হচ্ছে 1194 রয়েছে। এবং যেটা হচ্ছে গিয়ে কমার্স রয়েছে 622 সিট রয়েছে। এবং তারপরে যেটা সিট আপডেট হয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন পিজিতে, যেটা 263 সিট রয়েছে। এবং কম্পিউটার সায়েন্স যেটা পিজিতে কম্পিউটার সায়েন্সে রয়েছে 215 রয়েছে। যেহেতু কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড কম্পিউটার সায়েন্স বোথ আর দ্য ডিফারেন্স সাবজেক্ট। তারপরে আমরা দেখতে পাচ্ছি কি ইকোনমিক্সে কিন্তু পিজিতে রয়েছে 506 সিট রয়েছে। তো এরপরে আমরা কি দেখতে পাচ্ছি, যেটা এডুকেশন সাবজেক্ট যেটা 1147 রয়েছে। এই এডুকেশন সাবজেক্টে কিন্তু এটা অনেক যোগ্য শিক্ষক কিন্তু এখানে চাকরি হয়নি। তো এটাতে কিন্তু একটু দুঃখজনক ঘটনা অবশ্যই রয়েছে। এবার পরবর্তী রয়েছে যেটা হচ্ছে পিজি ইংলিশ 594 সিট রয়েছে। এবং পিজি ইংলিশে কিন্তু একটা ঘটনা ঘটবে, সেটা হচ্ছে অনেক যোগ্য শিক্ষক এখানেও কিন্তু চাকরি পায়নি একাদশ দ্বাদশ শ্রেণীতে। সুতরাং অনেক শিক্ষক কিন্তু নবম দশমে এসে চাপ সৃষ্টি করবে একটা অবশ্যই। তারপর এনভায়রনমেন্টাল যে স্টাডিজ যেটা 43 সিট রয়েছে। পিজি জিওগ্রাফি যেটা হচ্ছে 463। এবং একটা কথা বলে রাখি পিজি জিওগ্রাফি নিয়ে, যেটা অনেক যোগ্য শিক্ষক কিন্তু এখানে চাকরি হয়ে গিয়েছে। তো 9-10-এ কিন্তু এর ওপর অনেকটা চাপ সৃষ্টি কম হবে। সুতরাং নবম দশমে যারা ডাক পেয়েছেন তাদের জন্য একটা ভালো সুখবর রয়েছে অবশ্যই। তারপরে হচ্ছে পিজি যেটা হিন্দি, কিন্তু যেটা ওই জিওগ্রাফিরই হিন্দি সেকশনের কিন্তু সিট রয়েছে, যেটা এটা হিন্দি পিজিতে কিন্তু 33 সিট রয়েছে দেখতে পাচ্ছি আমরা এটাও দেখতে পাচ্ছি যে হিস্টোরি যেটা পিজি হিস্টোরিতে কিন্তু 572 সিট রয়েছে। এরপরও কিন্তু কাট অফ কিন্তু অনেকটা হাই গিয়েছিল, তাই অনেক শিক্ষক কিন্তু এখানেও চাকরি হয়নি। তো নবম দশমে কিন্তু এই শিক্ষকরা এসে কিন্তু যাদের চাকরি একাদশ দ্বাদশে হলো না, তারা কিন্তু অবশ্যই একটা চাপ সৃষ্টি করবে। আমরা এবার দেখতে পাচ্ছি কি, যেটা যে হোম ম্যানেজমেন্ট অ্যান্ড হোম নার্সিং যেটা সিট রয়েছে 81। আমরা দেখতে পাচ্ছি হোম সায়েন্সের সিট রয়েছে মাত্র একটি, এবং সেটা এসসি ক্যাটাগরিতেই রয়েছে। ম্যাথামেটিক্স যেটা 785 সিট রয়েছে। তো যেটা কাট অফ অবশ্যই ভেরি হাই গিয়েছিল, 71 কাট অফ গিয়েছিল। তো অনেক যোগ্য শিক্ষক কিন্তু এখানেও চাকরি হয়নি। তো নবম দশমে কিন্তু কিছুটা হলেও একটা চাপ তো অবশ্যই থাকবে। এবার মিউজিকের সিট রয়েছে 32। নেপালিতে মাত্র একটি সিট, ওটাও কিন্তু এসসি। তারপরে হচ্ছে যে নিউট্রিশনে রয়েছে 273 সিট রয়েছে। পার্সিয়ানে রয়েছে মাত্র একটি সিট। এবং ফিলোসফি 1161 একটা ভ্যাকান্সি রয়েছিল। এবং অনেকজনের নতুনও এখানে কিন্তু সুযোগ পেয়েছে, আমারও চেনাশোনা বহুজনের পেয়েছে। ফিজিক্যাল সায়েন্স যেটা মাত্র 16 সিট রয়েছে। এবং ফিজিক্সে কিন্তু 881 সিট রয়েছে। এবং এরপরে হচ্ছে গিয়ে কী বলছে, যেটা পলিটিক্যাল সায়েন্স অনেক সিট রয়েছে, যেটা 1373। আমার চেনাশুনো অনেক নতুনের কিন্তু এখানে চাকরি হয়েছে।
এরপরে দেখতে পাচ্ছি সাইকোলজি সিট সংখ্যা মাত্র 22, অনেকটাই কম সিট। সংস্কৃত 5000, মাফ করবেন, 502 সিট রয়েছে। এবং এখানে একটা কথা বললে কি, জেনারেলে কোনো নতুনদের চাকরি এখানে হয়নি, যেহেতু কাট অফটা 90+ হয়ে গিয়েছিলো, 94 কাট অফ চলে গিয়েছিলো। যেটা হচ্ছে সাঁওতালিতে হচ্ছে 43 সিট রয়েছে, যেটা সোশিওলজি সেটা হচ্ছে সিট আপডেট হয়ে 82 হয়েছে। এবং স্ট্যাটিস্টিক যেটা সিট আপডেট হয়ে 19 হয়েছে। উর্দু যেটা সিট আপডেট রয়েছে 17 রয়েছে। এই তো এই ব্যাপার। যাই হোক, টোটাল সিট সংখ্যা দেখতে পাচ্ছি 12,514। তো এই তো হচ্ছে সিট যেটা আমরা দেখতে পাচ্ছি। তো সবার জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন।